আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ভাবছিলাম যে বড় ভিডিও আকারে শেয়ার করব না, তো পরে ভাবলাম যে শেয়ার করে ফেলি। এটা হলো বাসে আমরা যখন দাম্মাম থেকে মক্কায় রওনা করলাম তখনকার ভিডিও। এটা হলো রিয়াদের পাশাপাশি অবস্থান করলাম আমরা, তখন খাওয়ার জন্য নেমেছিলাম। এখানে আমরা খাবার খেলাম একটা রেস্টুরেন্ট হোটেল বা যাই বলেন, ওখানে খাবার খেলাম বাচ্চাদেরকে নিয়ে। আর বাচ্চাদের সাথে লং জার্নি করা অনেক কষ্টের, আমাদের প্রায় 20 ঘন্টার মতো লাগছিল। তো এরপরে আমরা যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়। তো এরপর আলহামদুলিল্লাহ আমরা মক্কায় যে পৌঁছাইলাম। আমরা মসজিদুল হারামের একদম কাছাকাছি অবস্থান করতেছি এখন। আমার মেয়ের তো কবুতর দেখি মহা খুশি, আর ওর আব্বু বলতেছে যে এখনই এনার্জি নষ্ট করিও না, আস্তে আস্তে আসো, কারণ অনেক বেশি হাঁটতে হবে। তো এরপরে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, এখন তাওয়াফ করতেছিলাম। এরপর আমরা সাফা মারওয়া হাঁটতেছিলাম। আর যে বাচ্চাগুলোকে নিয়ে হাঁটা যাচ্ছিল না, ওদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা ছিল, যদিও টাকা লাগছে। তো এরপরে বাচ্চাদেরকে সবাই চকলেট, চিপ, জুস এগুলো দিচ্ছিল। এরপর আমরা একটু বের হওয়ার পরে দেখতেছিলাম যে অনেকগুলো কবুতর। আমার বাচ্চা ছেলেটা আর কি, মানে কবুতর পেয়ে একদম মহা খুশি। এরপর ওর বাবা আর ওর চুল ফেলানো হচ্ছে। তো ওখানে থেকে আর লোভ সামলাতে পারলাম না, তো আবারও মন চাইলো যে আরও একবার যাই, ঘুরে আসি। তো আমরা এর নিয়ে 2বার গিয়েছিলাম ওখানে। তো আবার ওখানে আমাদেরকে সবাই খেজুর দিচ্ছিল, মানে যে যা পারছিল সেটাই দিচ্ছিল, এরকম আর কি। তো ওই দিন আমরা কাবা ঘরটা দেখার জন্য আবার গেলাম, আর ওখানে নামাজও পড়লাম। তো এরপরে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ওখানে গিয়ে 3তলা, 4তলা, 5তলা, 6তলা পর্যন্ত ওর গাড়িটা নিয়ে ঢুকানো গেছে, কিন্তু ওই যে দোতলা আর নিচতলা যেখানে কাবাঘর আছে ওখানে আর যাওয়া যায়নি। তো এটা হলো যে ওই যে সামনের অংশটা, এখানে অনেক কবুতর ছিল। আর একটা মজার ব্যাপার, কি মজার ব্যাপার না, মানে মসজিদুল হারামে তো অনেকগুলো দরজা, আমরা এক দরজা দিয়ে ঢুকি, তো ওই দরজাটা আর খুঁজে পাই না। মানে একটা দিয়ে ঢুকছি, বের হয়েছি, আর একটা দিয়ে, যে দরজাটা দিয়ে ঢুকছি ওইটা আর খুঁজে পাইনি। তো এখান থেকে আমরা কাবাঘরটা দেখতেছিলাম উপর থেকে, কাছে গিয়ে আসলে দেখা যায়নি, কারণ আমরা বাচ্চার গাড়ি নিয়ে যেহেতু গিয়েছিলাম সেজন্য আর যেতে পারিনি। আর আমার অনেকগুলো ভিডিওতে, শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কোথায় কোরআন নাজিল হয়েছিল, এবং কোথায় আমাদের নবীজিকে মাকড়সার জাল দিয়ে বাঁচানো হয়েছিল। অনেকগুলো জায়গায় আমরা গিয়েছিলাম, আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এটা হলো জান্নাতুল মাওয়া, এখানে আমরা গিয়েছিলাম, গিয়ে একটু দেখে আসলাম। তো এ তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।